আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে রঙের কাজ করছি। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে রঙের যে আমাদের যে টং, এখানে কিন্তু আছে পুরো 15 লিটারের একটা রঙের টং। তো এখানে কিন্তু আমরা হোয়াইট কালার ব্যবহার করছি। আমাদের এই রুমে মূলত এই রুমটা হচ্ছে তিনটে রুম, আর আমরা প্রথমে আগে হল হল রুমে আগে আমরা রং করছি। দেখতে পাচ্ছেন এখানে সাদা রং। আর যে শার্টটা দিচ্ছে অনেক সুন্দরভাবে কিন্তু সে শার্টের কাজ করতে পারে, অনেক সুন্দর তোর কাজের কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শার্ট সে কিন্তু রং করছে সাদা রং। আর মূলত আমাদের এই রুমটার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, আর শার্টের এই যে রঙের কাজটা খালি বাকি আছে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রং দেওয়া হচ্ছে, আমাদের সাদা যে রংটা সেই রংটা ব্যবহার করছে। আর মূলত এই যে রঙের যে কৌটোটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 15 লিটারের যে রং আছে, এখানে টোটাল 15 লিটার। আর এই রংটার দাম কিন্তু আছে বাংলা টাকা 5,000 টাকা। এখানকার মালয়েশিয়ার 150 টাকা এই রঙের দাম। আর এই কাজটা করছি আমরা মালয়েশিয়ায় এই কাজটা করছি আমরা। তো অবশ্যই যারা যারা ক্রীড়া কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে রং টানছি। আর এটা কিন্তু পুরো যে আমরা রং টানা যে ব্রুশটা ব্যবহার করেছি, এটা 8 ইঞ্চি একটা রঙের ব্রুশ। আর এই ব্রুশ দিয়ে কিন্তু রং টানলে কিন্তু অনেক তাড়াতাড়ি রং টানা যায়, আর কাজটা অনেক সহজ হয়। আর ব্রুশটা সেখানে কিন্তু অনেক সফট ব্রুশ, নরম। আর এই ব্রুশ দিয়ে রং টানলে কাজ এগোবে, আর কাজের ফিনিশিং কিন্তু সুন্দর আসবে। তো সবাই এই ব্রুশটা দিয়ে ব্যবহার করতে পারেন, এই ব্রুশ দিয়ে রং টানতে পারেন। এই রং যদি এই ব্রুশ দিয়ে টানা হয় তবে কিন্তু কাজের ফিনিশিং অনেক সুন্দর আসবে। আপনারাও ব্যবহার করতে পারেন, ব্যবহার করে দেখতে পারেন। আর যদি কোনো প্রবাসী ভাইরা দেখে থাকেন আমাদের ভিডিওটা অবশ্যই লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কীরকম জায়গাতে দেখছেন। আর আমাদের মূলত কাজের লোক লাগবে, 5 জন লোক লাগবে, রঙের লোক। আর কমেন্ট করে জানাতে পারেন, আর কমেন্টের নিচে নাম্বার দিতে পারেন, নাম্বারে আমরা ফোন দেওয়ার জন্য চেষ্টা করব। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলিংয়ে আমাদের এখনও প্লাস্টার, সিলিংয়ে কিন্তু এখনও অনেক কাজ বাকি। এখানে প্লাস্টার সিলিংয়ে এখনও প্লাস্টার করতে বাকি আছে। তো প্লাস্টার করা হয়ে গেলে কিন্তু আমরা সিলিংয়েও রং দেওয়া শুরু করে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই লাইক দেবেন। আর লাইক দিলে ভিডিও বানাতে অনেক ভালো লাগে। যদি বাংলাদেশের থেকে কোনো ভাইরা যদি দেখে থাকেন আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম যাতে দেখছেন আপনারা। তো যে রং দিচ্ছে কিন্তু সে খুবই সুন্দর চমৎকারভাবে কিন্তু রং দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তার হাতের কাজ কিন্তু অনেক সুন্দর, রঙের কাজ অনেক সুন্দরভাবে রঙের কাজ করতে পারে। তো সাদা শার্ট প্রথমে আগে আমরা কিন্তু সাদা যে রংটা আগে কিন্তু ব্যবহার করছি, তারপরে কিন্তু আমরা কালার শার্ট ব্যবহার করব। কালার যে রংটা ব্যবহার করব সেটা কিন্তু কালার হিজাও কালার। সেই কালারটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওয়ে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু সে কিন্তু রং দিচ্ছে। আর কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম যাতে দেখছেন আমাদের ভিডিওটা, কোন ধরনের আপনারা ভিডিও চান, কোন ধরনের ভিডিও কাজের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সেই ধরনের কাজের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমাদের এই চ্যানেলটাই আছে সব ধরনের কাজের ভিডিও আমরা আপলোড করে থাকি। তো আমাদের চ্যানেলের ভেতরে গিয়ে আপনারা দেখতে পারেন, সব ধরনের কাজের ভিডিও আমাদের চ্যানেলে আছে। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আপনারা দেখতে পারেন। আর রঙের কাজ কিন্তু আমরা সব ধরনের কাজের ভিডিও আপলোড করে থাকি আমাদের এই চ্যানেলে। তো আপনারা দেখতে পারেন, যদি কারোর যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখতে পারেন, দেখে কমেন্ট করে জানাতে পারেন। অনেকেই কিন্তু রঙের কাজ শিখতে চাই, তাদের জন্য আমরা বিশেষ করে এই ভিডিওটা বানানো হচ্ছে। তো রং কীভাবে টানতে হয় আপনারা দেখতে পাচ্ছেন। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে রং টানা কাজ করা লাগে। অবশ্যই আপনাদের উপকার আসবে আমরা আশা করি। তো আমরা এখানে কিন্তু প্লাস্টিক নিচ্ছি আগে, প্রথম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাতাই নিচ্ছি, যাতে আমাদের কালারটা যাতে নিচের ফ্লোরে যাতে না পড়ে।
তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সেখানে এই ফ্লোরে আগে কাগজ পেড়ি নেবেন, নেওয়ার পরে কিন্তু রং দেবেন। দিলেই কিন্তু যে রংটা কিন্তু ফ্লোরে পড়বে না, আর নিরাপদে টানতে পারবেন খুব সুন্দরভাবে। ফ্লোরে যদি পড়ে রং, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের পরিষ্কার করতে অনেক পরিশ্রম যাবে, আর ফ্লোরটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে রং দিয়ে যাচ্ছে খুবই চমৎকারভাবে, খুবই সুন্দরভাবে কিন্তু সে রং করছে। এপাশে আমাদের ওয়ারিংয়ের কাজ এখনও বাকি আছে। এখানে ডিবি বক্স দেখতে পাচ্ছেন যে তারগুলো রয়েছে, এখানে কিন্তু একটা ডিবি বক্স লাগানো হবে। তো আমাদের প্রায় কাজ কিন্তু প্রায় শেষের পথে, শেষের দিকেই চলে এসেছি আমরা। তো এই রুমের আমরা আর একটা ভিডিও আপনাদের পরবর্তীতে দেখাবো আমরা কি কি কাজ করেছি এই রুমে। সেই সেই অনুযায়ী আমরা কিন্তু একটা ভিডিও তৈরি করবো, আর কত টাকা আমাদের টোটাল খরচ হয়েছে এই রুমে, আর কয়টা রুম, আর কি কি কাজ আমরা করেছি, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একটা ভিডিও আপনাদের আসলে পরবর্তীতে দেখাবো। তো সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওয় লাইক দিতে ভুলবেন না। আর কিরা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আপনারা কিরা কোন জায়গাতে দেখছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা প্লাস্টিক নিচে নিলে কিন্তু আর রংটা কিন্তু ফ্লোরে পড়ার কোনো সম্ভাবনা থাকে না, ভয় থাকে না। আর যদিও পড়ে কিন্তু একটু খুবই কম পড়বে। তো আপনারা প্লাস্টিক নিচে অবশ্যই নিশ্চিন্তে নেবেন। তো আমাদের ওয়ারিংয়ের লোক চলে আসবে 2-1 মধ্যেই। ওয়ারিংয়ের কাজের যে আমরা ভিডিও, এই বিষয় নিয়ে আমরা আর একটা ভিডিও তৈরি করবো পরবর্তীতে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কিনা কোন জায়গাতে আমাদের ভিডিওটা দেখেছেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে ভিডিও